আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বরাবরের মতো অনেক মজাদার একটা রেস্টুরেন্ট স্টাইলে নাসুস। এটি এতটাই মজাদার হয় যা চাইলে সবাই বাসায় ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে কম খরচের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন মজাদার নাসুস। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দার সাথে অল্প একটু লবণ ছিটিয়ে সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে ময়দাটাকে সুন্দর করে ময়াম করে নিলাম। এটা অনেক আলতো হাতে করতে হবে। এই দেখুন, এরকম যাতে মুষ্টি পেকে যায় এভাবে করে। তারপরে আমি রুম টেম্পারেচারে থাকা কিছুটা নর্মাল পানি দিয়ে অল্প পানি দিয়ে সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি রেস্টে রেখে চলে আসলাম মাংস তৈরি করতে। এখানে আমি ব্রয়লার মুরগির কিছুটা বুকের অংশ নিয়েছি। এগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করে নেব। এই দেখুন, ছোট ছোট টুকরো করে নেবেন পছন্দ মতো। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম রুটি বানাতে। ময়দাটা ছেট হয়ে গেছে, ওইখান থেকে কিছুটা লিচি কেটে নিয়ে একটা রুটি বানিয়ে নিলাম। পাতলা করে বেলতে হবে, এই দেখুন। তারপরে আমি রুটিটাকে সুন্দর করে হালকা করে ছেঁকে নেব। এপিট ওপিট করে হালকা করে রুটিগুলো এক এক করে আমি সব রুটিগুলোকে ছেঁকে নেব। রুটিগুলো ছাঁকা হয়ে গেলে একসাথে করে একটা ছুরির সাহায্যে এরকম করে 3 কোণাচ্ছে করে কেটে নেব। এক এক করে সুন্দর করে আমি কেটে নেব রুটিগুলোকে। এটা দেখে আপনারা বুঝে নেবেন। এরকম করে কেটে নিতে হবে। আমি এক এক করে সবগুলো রুটি কেটে নিলাম। আমার সবগুলি রুটি কাটা শেষ। এখন আমি একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে আমি ওইখান থেকে কিছু অংশ রুটি দিয়ে দেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে এরকম লাল লাল মুচমুচা করে ভেজে নিতে হবে। দেখুন, হালকা আঁচে ভাজতে হবে। আমি ভেজে সুন্দর করে তুলে নিলাম। এক এক করে একই প্রসেসে আমি সবগুলো পিস ভেজে নেব। এরকম করে আমরা সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে রুটিগুলি ভাজা শেষ। এখন আমি একটা হোয়াইট সস বানিয়ে দেব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার। তারপরে দিয়ে দিলাম কিছুটা 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে ভাজা করে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, আর দেবো একটু চিনি, একটু লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে যাতে দলা পাকিয়ে না যায় একটা ঘনত্ব একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু মোজারেলা চিজটা মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। চিজটা মেল্ট হয়ে গেছে, এই দেখুন। এরকম ঘনত্ব হলে আমি এটা নামিয়ে নেব। তারপরে আমি চলে আসলাম, আমার মাংসটা রান্না করা মাঝখানে স্কিপ হয়ে গেছে। এই আমার মাংস রান্না শেষ এবং রুটিগুলি সব ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তারপরে একটা প্লেটে করে আমি সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে এক লেয়ার দিয়ে তার উপরে কিছুটা হোয়াইট সস আর দিয়ে দেবো টমেটো সস দিয়ে তার উপরে আবার কিছুটা নাসুস দিয়ে দেব। এক এক করে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা হোয়াইট সস, তারপরে টমেটো সস, এগুলি দিয়ে লেয়ার তৈরি করে নেব। তারপরে উপর থেকে দিয়ে দেব সেই মাংস কুচিগুলি, রান্না করা মাংসগুলো সুন্দর করে দিয়ে পরিবেশন করব। এটা বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।